আমার এখান থেকেই তুমি স্কুল থেকে পড়াশোনা করেছো এবং তারপর তুমি আজকে নিজে কাজ করছো, এটা খুব ভালো লাগছে আমার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যেভাবে উনি প্ল্যান করেছেন তাতে ডেফিনেটলি আমি পজিটিভ অনেক কিছু দেখতে পাচ্ছি। আমাদের গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এসেছে, অনেকগুলো ইউনিভার্সিটি পরপর এসেছে তো, কিন্তু সেগুলোর পরিকাঠামোগত ডেফিনেটলি প্রবলেম আছে। হঠাৎ করে অনেক ইউনিভার্সিটি এসে গেছে, তার পরিকাঠামোগুলো উন্নয়ন করা এটা ভীষণ দরকার। এখন তো সারা পৃথিবী থেকে নতুন নতুন ইউনিভার্সিটি, নতুন ইনস্টিটিউশনগুলো আমাদের রাজ্যে আসতে চাইছে। পরিকাঠামোগত যদি উন্নয়ন করা যায়, নর্থ বেঙ্গলেও অনেক ইউনিভার্সিটি আসতে পারে, যে আমরা নতুন নতুন প্রোগ্রাম প্রতি বছর ইন্ট্রোডিউস করব, এবং যে সমস্ত প্রোগ্রামগুলো করে বাচ্চারা চাকরি পেতে পারে, বাচ্চারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে, আমরা সেটা প্রতি বছর অ্যাড করবো এবং করবো। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়িজ ভয়েস, সঙ্গে আমি সৌমদীপ। আজ এমন একজন মানুষের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, সত্যি বহুদিন ধরে তার সাক্ষাৎকার নেওয়ার একটাই চিন্তা ছিল আমার মাথায়, যে তার নাম আমি মুখে উচ্চারণ করব কিভাবে। কারণ ছোট থেকে বড় হওয়া একমাত্র তাকে দেখে। আজ আমার সঙ্গে রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, মিস্টার সত্যম রায়চৌধুরী স্যার। সত্যম স্যার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, প্রথমেই জানতে চাইবো যে এখন নতুন সরকার এসছে, স্যার এই সরকারের এডুকেশনাল পলিসিগুলো কি কি নিচ্ছে, যেটাতে আগামী দিনে ছাত্রছাত্রী ভবিষ্যৎ আরো সুন্দর হতে পারে? প্রথমেই আমি তোমাকে মানে আমার ভালোবাসা, কারণ হচ্ছে যে তুমি আমার স্টুডেন্ট। আমার এখান থেকেই তুমি স্কুল থেকে পড়াশোনা করেছো এবং তারপর তুমি আজকে নিজে কাজ করছো, এটা খুব ভালো লাগছে আমার। এবং এই ধরনের ছাত্রছাত্রী আমি যেখানেই যাই না কেন সেখানেই দেখতে পাই, এবং তখন বুকটা ভরে ওঠে, গর্বে বুকটা ভরে ওঠে তোমাদের জন্য, যে আমাদের ছাত্রছাত্রীরা আজকে নিজেরা এত কিছু কাজ করছে। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ইউর এফোর্ট। এবং দেখো, এখনো সবে তো নতুন সরকার এসছেন এবং শিক্ষামন্ত্রীও জাস্ট কয়েকদিন আগেই জয়েন করেছেন। এখন শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার নিজের এখনো পার্সোনাল মিটিংটা এখনো আমার হয়নি। আমি ডেফিনেটলি ওনার সঙ্গে আমি কথা বলবো, আমি মিট করবো। কিন্তু যেটা বুঝতে পারছি, যেটা ওভারঅল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যেভাবে উনি প্ল্যান করেছেন, যেভাবে বাংলার উন্নয়নের জন্য উনি ভাবছেন, যেভাবে উনি কাজ করছেন, যেভাবে উনি সবাইকে নির্দেশ দিচ্ছেন, তাতে ডেফিনেটলি আমি পজিটিভ অনেক কিছু দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে শিক্ষা, যেহেতু আমি শিক্ষার সঙ্গে জড়িত, শিক্ষাটাই আমার কাছে মূল, সেহেতু শিক্ষার উন্নতি হলে আমার সব থেকে ভালো লাগে এবং ভালো লাগবে বলে আমি মনে করি। এবং যেটুকু বুঝতে পারছি যে এখানে অনেক কিছু নতুন যে সমস্ত পরে আমাদের গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এসেছে, অনেকগুলো ইউনিভার্সিটি পরপর এসেছে তো, কিন্তু সেগুলোর পরিকাঠামোগত ডেফিনেটলি প্রবলেম আছে। হঠাৎ করে অনেক ইউনিভার্সিটি এসে গেছে, তার পরিকাঠামোগুলো উন্নয়ন করা এটা ভীষণ দরকার। যেমন আজকেই আমার আলিপুরদুয়ার যিনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখানে ছিলেন, তিনি আমাকে বলছিলেন যে আলিপুরদুয়ার কলেজটাকে ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া হয়েছে, এবং কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন করা হয়নি। নিশ্চয়ই তিনি এক্সপেক্ট করছেন যেটা একটা ইউনিভার্সিটির, মানে যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো, যেমন যে ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত, যে ধরনের শিক্ষক থাকা উচিত, যে ধরনের প্রোগ্রামগুলো থাকা উচিত, সেখানেও সেগুলো থাকবে। এবং শুধুমাত্র আলিপুরদুয়ার ইউনিভার্সিটি নয়, এরকম বহু ইউনিভার্সিটি হঠাৎ করে তৈরি হয়েছে কয়েক বছরের মধ্যে, যেগুলোতে পরিকাঠামোগত অনেক প্রবলেম আছে, যেখানে নতুন নতুন কোর্স দেওয়া হয়নি, যেখানে শিক্ষকের প্রবলেম আছে, সেগুলো ডেফিনেটলি এই সরকার সেগুলো মাথায় রাখবে না আমি মনে করি। আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলে ডেফিনেটলি আমি এগুলোকে আমি বলবো। তাছাড়াও আমি যেটা বললাম যে শিক্ষা, অনেকগুলো এডুকেশন হাব তৈরি করা যায় আমাদের রাজ্যে, যেখানে এখন তো সারা পৃথিবী থেকে নতুন নতুন ইউনিভার্সিটি, নতুন ইনস্টিটিউশনগুলো আমাদের রাজ্যে আসতে চাইছে। যদি আসতে তারা চায়, শুধু তাদের জন্য পরিকাঠামোগত যদি উন্নয়ন করা যায়, নর্থ বেঙ্গলেও অনেক ইউনিভার্সিটি আসতে পারে, নর্থ বেঙ্গলে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আসতে পারে, আমাদের দেশের বাইরের, আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসতে পারে, আমাদের রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আসতে পারে। কিন্তু সেটার জন্যে আমাদেরকে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে, এবং এই ধরনের পরিকাঠামোগুলোকে উন্নয়ন করতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে। এবং আমি নিজেও আমার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটিস, আমি ডেফিনেটলি কন্টিনিউয়াসলি সেখানে নতুন নতুন প্রোগ্রাম দেয়া, এবং সেখানে যত ন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় যেহেতু, এবং যেহেতু এটা এক্সিলেন্স তৈরি হয়, আমি আমার সারা জীবনে আমি এটাই করেছি, মানে এক্সপ্লোর এডুকেশন অল ওভার। এবং সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নতুন নতুন প্রোগ্রাম যেমন ডেভেলপ করেছি। প্রতি বছর নতুন নতুন প্রোগ্রাম আসে, নতুন নতুন ইনস্টিটিউশন আসে, আমি এটাই আমার কাজ, আমি এটাই করছি। এবং সেটা করতে গিয়ে আমার মনে হয়েছে যেটা শুধুমাত্র আমার ইনস্টিটিউশন নয়, ওভারঅল বাংলার যে সমস্ত ইনস্টিটিউশন আছে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যদি একটা টাস্ক ফোর্স তৈরি করে এবং সেটার একটা এর মান উন্নয়নের জন্য টাস্ক ফোর্স তৈরি হয়,
এবং মাঝে মাঝে একাডেমিক অডিটগুলো হয়, এবং তাহলেই কিন্তু কমপ্লিট কয়েক বছরের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর কিন্তু অনেক উন্নয়ন করতে পারে, এবং আমাদের রাজ্যে বাইরের রাজ্য থেকে ছেলেমেয়েরা পড়তে আসতে পারে, বিদেশ থেকে পড়তে আসতে পারে, আসছে, কিন্তু আরও অনেক বেশি সংখ্যা আসতে পারে। স্যার, ঠিক এইভাবে আজকে আপনি যখন প্রেস মিট করছিলেন বা নিচেও যখন আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, তখন আপনি বেশ কয়েকবার বলেছেন যে শুধুমাত্র চাকরি নয়, শিল্পকে তৈরি করার জায়গাটাও তৈরি করতে হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে এর আগে যেমন হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে যখন আমি পড়াশোনা করেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি ব্রততী ম্যাম তিনি এসে আমাদেরকে আবৃত্তি শেখাতেন এবং সেখান থেকেই আমার অ্যাঙ্কার হয়ে ওঠা। তার পাশাপাশি এসআইটিতে ট্যুরিজম নিয়ে আমি নিজে গ্র্যাজুয়েশন করেছি এবং সেখান থেকে আমার এখন বর্তমানে ট্যুরিজম একটা কোম্পানি আমি তৈরি করেছি। তো এই যে প্ল্যানিংটা আগামী দিনে টেকনো ইন্ডিয়া গ্রুপ বা এসআইটির ক্ষেত্রে আর নতুন নতুন কি পরিকল্পনা রয়েছে, বিশেষ করে এআই জগৎটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে তুমি বললে যেটা, যে তুমি এখান থেকে পড়াশোনা করেছো, এখান থেকে পড়াশোনা শেষ করে তুমি নিজে একটা কোম্পানি ফর্ম করেছো, এটাই তো আমরা চাই, যে এই ইকোসিস্টেমটাই আমরা চাই, যে তোমার মতো যারা পড়াশোনা করে তারা নিজেরা শুধুমাত্র জব চাইবে না একটা, তারা জব ক্রিয়েট করবে, তারা নিজেরা কোম্পানি তৈরি করবে, সেই কোম্পানিটাকে বড় করবে, সেই কোম্পানিটা দিয়ে অনেক নতুন নতুন জব ক্রিয়েশন হবে, এবং সেখান থেকে তারা আবার নতুন নতুন জব ক্রিয়েট করবে, নতুন নতুন কোম্পানি তৈরি করবে। এই ইকোসিস্টেমটাই আমরা চাই। যখন এই ইকোসিস্টেমটা ফুলফিল হবে, তখন আমাদের রাজ্যের সম্পূর্ণ ডেভেলপমেন্ট হবে। এবং তুমি যেটা বললে যে হ্যাঁ, এই নতুন নতুন প্রোগ্রাম, দেখো প্রতি বছরই নতুন নতুন প্রোগ্রাম আমরা অ্যাড করি। আমরা একটা রিসার্চ উইং আছে আমাদের, যাদের কাজই হচ্ছে সারা পৃথিবীতে নতুন কি ঘটছে, কোন প্রোগ্রামটা করলে ছেলেমেয়েরা জব পেতে পারে, কোন প্রোগ্রামটা করলে নতুন নতুন স্টার্ট আপ তৈরি হতে পারে। আমরা আমাদের ইনকিউবেশন তৈরি করে সেখান থেকে বাচ্চাদেরকে তৈরি করে সেখান থেকে তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে তারা নিজেরা ভালো ভালো নিজেদের প্রতিষ্ঠান তৈরি করতে পারে, আমরা সেটা কিন্তু সবসময় আমরা এটাকে করে থাকি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স, অটোমেশন, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা নতুন নতুন এই ধরনের প্রোগ্রাম ইন্ট্রোডিউস করছি, এবং বাচ্চারা কিন্তু ভীষণ উৎসাহী হচ্ছে তার জন্যে। এবং শুধুমাত্র কলেজ লেভেলে নয়, স্কুল লেভেলেই আমরা কিন্তু এই যে তোমাদের যে স্কুল তুমি পড়েছো, সেখানে দেখবে একটা আমাদের অটো এআই ল্যাব আছে। এটা কিন্তু এই এআই ল্যাব কিন্তু সব স্কুলে এআই ল্যাবগুলো ডেভেলপ করছি আমরা। তুমি যে কাজটা করছো এখন, এই যে আমাদের জার্নালিজমের একটা প্রোগ্রাম তুমি এই যে করে এই কাজটা করছো একটা, তুমি সেখানে আমরা কিন্তু আমাদের মাস কমিউনিকেশন, এই জার্নালিজম ডিপার্টমেন্ট কিন্তু প্রচুর ছাত্রছাত্রী পড়ে, এবং তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যামেরা নিয়ে তাদের এই ধরনের তারা কাজ করছে, আমাদের ইউনিভার্সিটির কাজ করছে, ইনস্টিটিউশনের কাজ করছে, তারপরে তারা বিভিন্ন বড় বড় জায়গাতে তারা কিন্তু জব পাচ্ছে। এই হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট পড়াশোনা করে বিভিন্ন হোটেলে, আমি যে কোনো হোটেলেই যাই না কেন, আমি যে কোনো হোটেলে গিয়ে বসি, হয়তো দেখা গেল, বা যে কোনো হোটেলে থাকি, দেখা গেল যে আমি যেখানেই যাই, এই কিছুদিন আগে আমি পন্ডিচেরি গেলাম, সেখানে একটা হোটেলে দেখছি আমাদের দুজন বাচ্চা এসে, আমি আমি ডিনার করছি, দুজন বাচ্চা এসে বলছে, স্যার আপনাকে দেখে এলাম, আমরা এখান থেকে পড়াশোনা করেছি। এটা এত ভালো লাগে তখন, যে সারা পৃথিবীতে এই সমস্ত ছেলেমেয়েরা ছড়িয়ে আছে, তারা কাজ করছে, নাহলে নিজেরা কিছু প্রতিষ্ঠান তৈরি করেছে। যেখানেই যাই এটা খুব ভালো লাগে, এবং আমি মনে করি যে আমরা নতুন নতুন প্রোগ্রাম প্রতি বছর ইন্ট্রোডিউস করব, এবং যে সমস্ত প্রোগ্রামগুলো করে বাচ্চারা চাকরি পেতে পারে, বাচ্চারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে, আমরা সেটা প্রতি বছর অ্যাড করবো এবং করবো। স্যার, নর্থ বেঙ্গলে যেমন হচ্ছে ট্যুরিজমটা একটা খুব বড় ফ্যাক্টর, কারণ এখানে থেকেই আমাদের গেটওয়ে আমরা বলি। তো এই ট্যুরিজম নিয়ে কি টেকনো ইন্ডিয়া গ্রুপ নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসতে চলেছে? হ্যাঁ, আমাদের ট্যুরিজমের অনেকগুলো প্রোগ্রাম আছে, মানে যেটা হসপিটাল ম্যানেজমেন্টের ট্যুরিজম আছে, এবং সেখান থেকে তো বাচ্চারা চাকরি পাই। আমরা অ্যাকচুয়ালি আমাদের কি বলে অনেকগুলো সেগমেন্ট, তার মধ্যে একটা তো এডুকেশন, একটা হেলথ, একটা মিডিয়া, এবং তার মধ্যে ট্যুরিজম আছে আমাদের, যার জন্য আমার দার্জিলিংয়ে একটা আমাদের হোটেলও আছে। এখন আমার নেক্সট জেনারেশন, মানে আমার ছেলে এটাকে চেষ্টা করছে যে এই ট্যুরিজমটাকে ডেভেলপ করা, নতুন নতুন হোটেল ইন্ডাস্ট্রিতে আসা, যেহেতু এটা নিয়ে পড়াশোনা করেছে, বিদেশ থেকে পড়াশোনা করেছে, ও এটা নিয়ে ভাবছে। এবং আমার মনে হয় টেকনো ইন্ডিয়া গ্রুপের কিছুদিনের মধ্যেই কিছু নতুন নতুন ট্যুরিজম সেন্টার ডেভেলপ করবে বলে মনে করি। এবং নর্থ বেঙ্গল তো এখন ট্যুরিজম হাব আরও বেটার হবে, কারণ নর্থ বেঙ্গল নতুন সরকার যেভাবে নর্থ বেঙ্গলকে ইম্পর্টেন্স দিচ্ছেন, এবং নর্থ বেঙ্গল যেহেতু ট্যুরিজমের জন্য সব থেকে মানে আইডিয়াল প্লেস, এবং আমরা মাঝে মাঝেই ছুটে ছুটে আসি নর্থ বেঙ্গলে শুধুমাত্র মানে কি বলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এত ভালো, এত একটা জায়গা, যে জায়গাটাকে ডেভেলপ করলে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসেন। এবং দার্জিলিং তো আজকে নয়, দার্জিলিং কয়েকশো বছর ধরে দার্জিলিংয়ের সুখ্যাতি, কুইন অফ দ্য হিলস, এবং বিদেশের মানুষ দার্জিলিংয়ে ছুটে যান। সুতরাং শুধু দার্জিলিং নয়, দার্জিলিং, ডুয়ার্স, এবং এখানে সমস্ত অঞ্চলটাই কিন্তু ট্যুরিজমের জন্য বিখ্যাত। এত ফরেস্ট,
এবং সেটা কিন্তু আমাদের সরকার ডেফিনেটলি সেটাতে আরও ডেভেলপ করবেন। নতুন নতুন হোটেল আসবে এবং শিলিগুড়িতে শুনলাম অনেকগুলো 5 স্টার হোটেল আসছে, যেটা আমরা ভাবতেই পারতাম না আগে। আমরা এতগুলো 5 স্টার হোটেল শিলিগুড়িতে আসছে এবং সেটা শুধু শিলিগুড়ি নয়, অন্যান্য জায়গাগুলোতেও এই ধরনের নতুন নতুন হোটেল আসবে, নতুন নতুন ট্যুরিজম সেন্টার আসবে এবং এখান থেকে বহু ছেলে মেয়ে চাকরি পাবে এবং সেখান থেকে নতুন কর্মসংস্থান হবে। বহু মানুষ এর সঙ্গে ইনভলভ হবেন এবং একটা সামগ্রিক উন্নয়ন একটা আমি দেখতে পাচ্ছি যে এটা হতে চলেছে। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম টেকনো ইন্ডিয়া গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি মিস্টার সত্যম রায়চৌধুরী স্যারের সঙ্গে। তিনি যেমন জানালেন, যেমন টেকনো ইন্ডিয়া গ্রুপ এডুকেশনের দিকে নতুন দিশা দেখাচ্ছেন, তেমন তার পাশাপাশি নতুন সরকার, পশ্চিমবঙ্গের নতুন সরকার, তারাও কিন্তু শিক্ষা জগতে, শিক্ষা ক্ষেত্রে নতুন দিশা দেখাবেন বলে আশাবাদী তিনি। আপনারা দেখলেন সেই সাক্ষাৎকার, আপনাদের সামনে সেই সাক্ষাৎকার আমরা তুলে ধরলাম। প্রতিটি খবরের আপডেটের জন্য নজর রাখুন শিলিগুড়িস ভয়েসে, সঙ্গে থাকুন।